রাখি উৎসবের কথা। সেই মহাভারতের সময়কার কথা। সে সময় ইন্দ্রপ্রস্থের রাজ্য স্থাপনের পর পাণ্ডবেরা রাজসূয় যজ্ঞের আয়োজন করেন। পঞ্চপাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির হন রাজা। বিভিন্ন জায়গার সমস্ত রাজাদের, ঋষিদের আমন্ত্রণও করা হয় এই যজ্ঞে। শ্রীকৃষ্ণও সেখানে উপস্থিত ছিলেন। যজ্ঞান্তের একটা নিয়ম যে সবার মধ্যে একজনকে অগ্রপূজা করতে হয়। সেই অগ্রপূজার অধিকারী কে, সেই নিয়ে উপস্থিত সবাই বেশ ভাবনায় পড়ে গেলেন। কিন্তু বেশ কয়েকজন ছাড়া বাকি সবাই এক বাক্যে রাজি হলেন যে শ্রীকৃষ্ণই এই অগ্রপূজার একমাত্র অধিকারী। এই বিষয়ে যারা রাজি হয়নি তাদের মধ্যে ছিল দুর্যোধন, শকুনি, কর্ণ, শিশুপাল, এমন কয়েকজন। কিন্তু তারা দেখল যে উপস্থিত ব্রাহ্মণগণ, ঋষিগণ, বাকি রাজাগণ শ্রীকৃষ্ণকে অগ্রপূজা করতে সায় দিয়েছেন, তাই তারা চুপ করে রইল। শ্রীকৃষ্ণ অন্যদিকে অতিথি সৎকারের কাজে ব্যস্ত। অগ্রপূজার বিষয়টা ঠিক হবার পর তাকে রাজসভায় মহাসমারোহে নিয়ে আসা হলো। তিনি বললেন, এই যজ্ঞে কত অতিথি এসেছেন, তাদের যথাযথ সৎকারে ব্যস্ত আমি। এমন অবস্থায় রাজসভায় ডেকে পাঠানোর কোনো বিশেষ কারণ? যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, এখানে উপস্থিত সবার সম্মতিতে তোমাকে অগ্রপূজা করা হবে। শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ যুধিষ্ঠির, এ আপনি কি বলছেন? এখানে কত মহান ঋষি আছেন, মহান রাজা উপস্থিত আছেন, তাদেরকে বাদ দিয়ে আমাকে অগ্রপূজার অধিকারী করা হলো? যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, সেই মহান ব্যক্তিত্বদের সম্মতি এবং আমাদের সবার আন্তরিক ইচ্ছা এই যে আমরা তোমার অগ্রপূজা করি। সবার এমন ইচ্ছা দেখে শ্রীকৃষ্ণ আর কিছু বললেন না। শুরু হলো শ্রীকৃষ্ণের অগ্রপূজা। এরই মধ্যে যাদের সম্মতি ছিল না তাদের মধ্যে একজন চেদিরাজ শিশুপাল হঠাৎ উঠে দাঁড়িয়ে বিরোধিতা করতে শুরু করলো। আসলে এই শিশুপাল ছিল শ্রীকৃষ্ণেরই দুঃসম্পর্কের জ্ঞাতি। শ্রুতদেবী নামে এক পিসি ছিল, তার এক বিকৃত পুত্র জন্মগ্রহণ করে। জন্মের সময় সেই পুত্রের 4 হাত আর 2 চোখ ছাড়াও কপালের মাঝে আর এক চোখ এবং বিকট ভয়ঙ্কর দেখতে হয়, সঙ্গে শারীরিক অসুস্থতাও থাকে। এমন দেখে মা শ্রুতদেবী খুব চিন্তিত হয়ে পড়েন, কেননা দিনে দিনে তার সন্তানের অসুস্থতা বেড়েই চলেছে, কিন্তু তার কোনো চিকিৎসা নেই। কিছু সময় পর এক দৈববাণী হয় যে এই পুত্র যার স্পর্শে সুস্থ ও স্বাভাবিক হবে তাঁরই হাতে এই পুত্রের মৃত্যু নিশ্চিত। এমন এক অদ্ভুত দৈববাণী শুনে হতবাক হয়ে গেলেন শ্রুতদেবী। একদিকে সুস্থ যদিও বা হবে তার সন্তান, অন্যদিকে আবার মৃত্যু। যাই হোক, মহলে যে কেউ এলে তার কোলে শিশুপালকে দেওয়া হতো, কিন্তু না, শিশুপাল সুস্থ তো হচ্ছেই না, বরং দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছে। এমতো অবস্থায় একদিন শ্রীকৃষ্ণ এখানে উপস্থিত হলেন। তার কোলেও শিশুপালকে দেওয়া হলো। শ্রীকৃষ্ণের স্পর্শ পাওয়া মাত্র শিশুপালের 4টে হাতের 2টি লুপ্ত হয়ে গেল, আর কপালের চোখও লুপ্ত হয়ে গেল, আর শারীরিক যা বিকৃতি ছিল তা সব চলে গেল। ছোট্ট শিশুপাল সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠল। পুত্রের কষ্ট দূর হয়েছে দেখে শ্রুতদেবী একটু খুশি হলেও পরক্ষণেই সেই অদ্ভুত দৈববাণীর কথা তার মনে পড়ে যায়। তিনি সব কথা শ্রীকৃষ্ণকে বললেন এবং পুত্রের জন্য প্রাণ ভিক্ষা চাইলেন। শ্রীকৃষ্ণ বললেন যে 100টা অপরাধ তিনি ক্ষমা করবেন, কিন্তু তারপর শিশুপাল তার প্রাপ্য শাস্তি অবশ্যই পাবে। সেই শিশুপাল চেদি রাজ্যের রাজা হয়, কিন্তু তার স্বভাব ছিল অতি ক্রূর। যত রকম ব্যতিক্রম সবই সে করত, আর অদ্ভুতভাবেই
শ্রীকৃষ্ণের চরম বিরোধিতা করত সে। ফলে অন্য যারা শ্রীকৃষ্ণের বিরোধী ছিল তারা তার বন্ধু সম ছিল। আবার বিদর্ভরাজের পুত্রী রুক্মিণীর সাথে তার ভ্রাতা রুক্মী শিশুপালের বিবাহ ঠিক করে। কিন্তু রুক্মিণী অন্তরে শ্রীকৃষ্ণকে নিজের পতি মেনে নিয়েছিলেন। তাই তিনি শ্রীকৃষ্ণকে গোপনে পত্র পাঠান যেন শ্রীকৃষ্ণ এসে তার পানি গ্রহণ করেন। পত্র পাওয়া মাত্রই শ্রীকৃষ্ণ এসে রুক্মিণী দেবীকে সাথে করে নিয়ে চলে যান। ফলে এটিও একটি অপমানের কারণ হয়ে দাঁড়ায় শিশুপালের কাছে। যাই হোক, এই শিশুপাল পাণ্ডবদের সেই রাজসূয়যজ্ঞে উপস্থিত ছিল। শ্রীকৃষ্ণের এত সম্মান হচ্ছে দেখে আর সে চুপ করে বসে থাকতে পারল না। সে উঠে শ্রীকৃষ্ণকে চরম অপমান শুরু করে দিল। যত রকম কটূক্তি হয় সব শ্রীকৃষ্ণকে সে বলতে লাগলো। শ্রীকৃষ্ণের অপমান দেখে প্রথমে ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা শিশুপালকে চুপ করাতে গেল। কিন্তু শ্রীকৃষ্ণ তাদের বাধা দিয়ে বললেন, শিশুপাল তোমাদের নিমন্ত্রিত অতিথি, তোমরা ধর্মচ্যুত হয়ে তাকে অপমান করো না। শ্রীকৃষ্ণের কথায় সায় দিয়ে যুধিষ্ঠিরও ভাইদের বললেন, শ্রীকৃষ্ণ ঠিকই বলেছেন, তোমরা থামো। আর তিনি শিশুপালকে বললেন, হে চেদিরাজ, আপনি আমাদের অতিথি, আপনার অপমান হোক তা আমরা চাই না। তেমনি শ্রীকৃষ্ণ আমাদের প্রিয়, তার অপমানও যে আমাদের কাছে কাম্য নয়। আপনি আপনার মর্যাদা বজায় রাখুন। কিন্তু কে শোনে কার কথা? শিশুপাল তো শ্রীকৃষ্ণকে অপমান করতে করতে ব্রাহ্মণ ঋষিদের অপমান শুরু করে দিল। আবার শ্রীকৃষ্ণকে সমর্থন করে যারা, তাদের অপমান করতে শুরু করল সে। এমন দেখে সেখানে উপস্থিত রাজারা শিশুপালকে মারতে পর্যন্ত উদ্যত হলো। কিন্তু শ্রীকৃষ্ণকে পছন্দ করতো না যারা, তারাও উঠে দাঁড়ালো শিশুপালের হয়ে। এমন দেখে শ্রীকৃষ্ণ সবাইকে শান্ত হতে বললেন। শিশুপালকে সাবধান করলেন, হে শিশুপাল, তোমার অপরাধের সীমা শেষ হতে চলেছে। আর কিছু করো না বা বলো না। তোমাকে আঘাত করতে আমাকে বাধ্য করো না। কিন্তু না, শিশুপাল থামবার পাত্র নয়, সে বলেই চলল। এইভাবে সেই মুহূর্তে শিশুপালের 100টি অপরাধ পূর্ণ হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ কঠোরভাবে বললেন, ব্যাস শিশুপাল, আর একটিও অপরাধ নয়। তোমার অপরাধের সীমা শেষ। তোমার করা অপরাধের মধ্যে 100টি চরম অপরাধও ক্ষমা হয়েছে, কিন্তু আর নয়। শিশুপাল শ্রীকৃষ্ণের কথা কিছুতেই শুনল না। সে যেই আরেকটি কটু কথা বলেছে, শ্রীকৃষ্ণ অমনি তাঁর সুদর্শন চক্রকে আহ্বান করে মুহূর্তে শিশুপালের শিরশ্ছেদ করে দেন। আর শিশুপাল ইহলোক ত্যাগ করে। এরই মধ্যে হলো কি, সুদর্শন চক্রের আঘাতে শ্রীকৃষ্ণের আঙুল কেটে রক্ত পড়তে শুরু করলো। এই দেখে রাজসভায় উপস্থিত সবাই শশব্যস্ত হয়ে পড়ল। কেউ দৌড়লো রাজবৈদ্য ডাকতে, কেউ গেল ভালো কাপড় আনতে। সবাই এদিক ওদিক দৌড়দৌড়ি করতে লাগলো। কিন্তু এদিকে শ্রীকৃষ্ণের আঙুল কেটে রক্ত পড়েই যাচ্ছে। এমন দেখে দ্রৌপদী অন্য কোনো কিছু চিন্তা না করে দৌড়ে এসে নিজের কাপড়ের আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের আঙুলে ও হাতে বেঁধে দিলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে কৃষ্ণা, আমার কষ্টে তুমি এগিয়ে এসেছো এবং আমার কষ্ট লাঘব করেছ। সময় এলে এই কাপড়ের প্রতিটি সুতোর ঋণ আমি নিশ্চয়ই শোধ করব। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে স্নেহের বশে কৃষ্ণা বলে ডাকতেন। পরবর্তীকালে যখন কৌরবরা দ্রৌপদীকে চরম অপমান করে এবং বস্ত্র হরণের চেষ্টা করে, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং দ্রৌপদীর মান রক্ষার্থে অনন্ত বস্ত্রে দ্রৌপদীকে আবরিত করেন। এমন বলা হয়ে থাকে যে এই শ্রীকৃষ্ণের হাতে বাঁধা দ্রৌপদীর কাপড় ছিল রক্ষাসূত্র। আর এই দিনটিও ছিল রাখি পূর্ণিমার দিন। এছাড়াও দেবী লক্ষ্মী শ্রীনারায়ণকে ফিরিয়ে আনার জন্য রাজা বলিকে রাখি পরিয়েছিলেন।